6 লাইন করে অথবা 8 লাইন করে যে সড়কের মহাপরিকল্পনা ছিল সাথে সেটাকে আবার রিস্টেট করতে হবে। প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন। যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে, অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের ব্যবসার রাজনীতি, উন্নয়নের রাজনীতি করা হয়েছে, আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে। খালের উপরে ভাঙা ট্রাকটাকে পাকা করে দিয়ে আসবেন। পাশের শহর ছাড়িয়ে গেছে আমেরিতে, এইটা ওয়াদা ছিল না। গত 8 মাসে আপনারা একটা বাসের চারকে পাকা করে দিতে পারেন নাই, 0.5 কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই। শহীদের বাড়িতে মোটরসাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না। পরিবারের দেখভাল তো দূরের কথা, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না, দেশের গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ 2কে নতুন করে জয় এবং তোমাদের রাজনীতি চেরায় নিয়ে আসা। যদি এটা করতে আপনারা ব্যর্থ হন, উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরা বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে, যেই শাহাদাতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা 2024-এ দায়িত্ব নিয়েছিলেন, সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন। শুধু 16 বছরের ফ্যাসিবাদী আমলকে আমরা শুধু সমালোচনা করবো না, তাও দরদের রাজনীতি হচ্ছে। আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করব, সমর্থন যেমন করব, আপনাদের সমালোচনাও আমরা করব। এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি। প্রিয় দেশবাসী, আপনারা জেনেছেন বরিশাল বিভাগের দারিদ্রতার দুরবস্থার কথা, এবং আমরা ওখানকার যারা স্টেক হোল্ডার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোকে যদি কাজে লাগানো যায়, কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে। তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু, এবং গত 2 থেকে 3 বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণাঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন, প্রতিবন্ধী হয়েছেন, এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে। একমাত্র রুটি রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে পড়ে গেছে। অতএব সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বের উপদেষ্টা আছেন, ইমিডিয়েটলি 6 লাইন করে অথবা 8 লাইন করে যে সড়কের মহাপরিকল্পনা ছিল সাথে সেটাকে আবার রিস্টেট করতে হবে। প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন। যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে, অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের ব্যবসার রাজনীতি, উন্নয়নের রাজনীতি করা হয়েছে, আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে।